আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সে বিষয়টা হচ্ছে যে হৃদয় রেখা দুইভাবে বিভক্ত হলে এর অর্থ কী। হৃদয় রেখা দুইভাবে বিভক্ত হলে জীবনে এর প্রভাব কী পড়ে, সেটা শুভ না অশুভ, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সামনে। আপনারা দেখবেন অধিকাংশেরই হাতে হৃদয় রেখা দুটো ভাগে বিভক্ত হয় এবং প্রত্যেকে ভিডিওটা দেখবেন। দেখুন, আপনার হাতে যদি হৃদয় রেখা দুটো ভাগে বিভক্ত হয় তাহলে পারে আপনি জীবনে কি কি ঘটবে সেটা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখুন। এই রেখাটার সঙ্গে পরিচয় হন। এটাকে বলে জীবন রেখা, ইংরেজিতে বলা হয় লাইফ লাইন। তার পরবর্তী রেখাটা আপনারা প্রত্যেকে দেখবেন, এটাকে বলা হয় শিরোরেখা। এবং এই শিরোরেখার পরেই আপনারা দেখুন হাতে এই একটা রেখা, এটাকে হৃদয় রেখা বা হার্ট লাইন বলা হয়। আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব, এই হৃদয় রেখাটা দুটো ভাগে বিভক্ত হলে পারে, যেমনটা দেখুন এইভাবে, তাহলে তাদের জীবনে কি প্রভাব পড়ে, কি হয়, এর অর্থটা কি, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা একটু ভালো করে বুঝুন। যদি আপনার হাতে এই হৃদয় রেখা দুটো ভাগে বিভক্ত হয়, এই রেখাটা দুটো ভাগে বিভক্ত হওয়ার অর্থটা ছেলেদের ক্ষেত্রে যেটা, মেয়েদের ক্ষেত্রেও সেই একই প্রভাব পড়বে। ছেলে মেয়ে বলে আলাদা নয়। তো আপনারা প্রত্যেকে, ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে এই ভিডিওটা দেখুন, প্রত্যেকের জন্য এই ভিডিওটা। যদি দুটো ভাগে বিভক্ত হয় তাহলে পারে যেটা ঘটে সেটা হচ্ছে যে এই সমস্ত জাতিকারা নিজের বক্তব্য অন্যের কাছে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। এক কথায় বলতে গেলে পারে এরা অল্প ভাষায় নিজের বক্তব্য অন্যের কাছে প্রকাশ করতে পারে। তাদের কমিউনিকেশন স্কিলটা খুব সুন্দর হয়। এবার অনেকের দেখবেন যে এটা তিনটি ভাগে বিভক্ত। এরকম হৃদয় রেখাটা দেখবেন, আমি আরও একটু ভালো করে আপনাদের দেখাই, তাহলে পরে প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। এরকমও হয়। এরকম যদি হয়, মানে তিন ভাগে বিভক্ত হয়, এতক্ষণ আপনারা দুভাগে বিভক্ত নিয়ে আলোচনা করলাম, এবার তিনটি ভাগে যদি বিভক্ত হয় সেটা কীরকম ফল দেয়। তো এরকম যদি হয় তিনটা ভাগে বিভক্ত, এটাও কিন্তু শুভ ফলই দেয়। সেটা হচ্ছে তারা আরও সুন্দরভাবে নিজের বক্তব্যকে অন্যের কাছে প্রকাশ করতে পারবে। এবার আপনারা দেখুন আপনার হাতে হৃদয় রেখাটা দুটো ভাগে বিভক্ত না তিনটি ভাগে বিভক্ত। তো দুটো ভাগে বিভক্ত হলেও শুভ এবং তিনটি ভাগে বিভক্ত হলেও শুভ। তাদের বক্তব্যটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে অন্যের কাছে। এর সঙ্গে অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন, দেখেছেন আপনারা হয়তো অনেকে, যে হৃদয় রেখা তিনটে ভাগে বিভক্ত বা দুটো ভাগে বিভক্ত হলে পারে তারা প্রচুর অর্থ পায়। এটা আপনারা শুনেছেন বা জানেন অনেকে। তাদেরকে আমি বলে রাখি, এটা ভুল তথ্য। এর সঙ্গে অর্থের কোনো সম্পর্ক আপনারা পাবেন না, অর্থ হয় না, সরাসরি অর্থ কোনো সম্পর্ক নেই। তো সঠিকটা জানুন এবং এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা যদি আপনারা বুঝতে পারেন, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো ভিডিওটা 2 থেকে 3 বার আপনারা দেখুন, দিয়ে নিজের ভাগ্য নিজেই বিচার করুন। এবার রেখাটার সঙ্গে তো আপনারা প্রত্যেকে পরিচিত হলেন। তো অনেকে জানেন না হাতটাকে কিভাবে দেখতে হয়, সে প্রসঙ্গে আমি বলি। তো প্রথমে আমি বলে রাখি যে আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজের কোন হাতটা দেখবেন এটা আগে জেনে রাখুন। অনেকে জানেন না, স্পেশালি মেয়েরা কোন হাত দেখতে হয় এটা অনেকে জানেন না। ছেলেরা নিজেদের ডান হাতটা দেখবেন, ডান হাত দেখবেন। মেয়েরা নিজেদের, অনেক চ্যানেলে আপনাদের বলবে বাঁ হাত দেখার কথা, যে বাঁ হাত দেখতে হয় মেয়েদের, ছেলেদের ডান হাত। আমি বলবো আপনি ছেলে হন বা মেয়ে, আধুনিক যুগে, আধুনিক পামিস্ট্রিতে, বর্তমান সময় এর পরিপ্রেক্ষিতে ছেলে মেয়ে প্রত্যেকেরই ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত। এটা সত্য। তো আপনি যদি মেয়ে হন আপনার ডান হাতটা দেখে ভাগ্যটা বিচার করুন। এবং যে কথাটা আজকের ভিডিওতে আমি বলেছি এটা আপনার ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত, মিলছে কিনা সেটা কমেন্টে আপনারা জানাবেন। এবার যখন হাতটা দেখবেন তখন হাতটাকে
প্রথম শর্ত হচ্ছে হাত দেখার, হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন, যেমন ছবিতে ধরা আছে। দেখুন, লক্ষ্য করুন আপনারা কীভাবে হাতটাকে সোজাভাবে ধরা আছে। এইভাবে যদি হাতটা ধরে দেখেন তাহলে পরে রেখাগুলো যেমন সুস্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন, পাশাপাশি গ্রহের অবস্থানগুলো সঠিকভাবে বোঝা যায়। এবং দিন হোক বা রাত, অনেকে বলে যে রাতে হাত দেখতে নাই, একথা ঠিক নয়। তবে আপনি দিনেও দেখতে পারেন, রাতেও দেখতে পারেন, যখনই দেখুন না কেন একটা কথা মাথায় রাখবেন যে পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন। যখন হাতটা দেখুন না কেন আপনারা পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখুন, তাহলে পরে আপনি হাতের রেখাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এবার আপনারা নিজেদের হাতটা মিলিয়ে নিন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনার পরিচিতদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, তারাও যাতে জ্যোতিষ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। সেই জন্য ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।